যুক্তরাষ্ট্রের $300 মিলিয়ন রাডার যেভাবে ধ্বংস করে দিয়েছে ইরান। টেবিলে থাকা অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ডের একটি শক্তিশালী রাডার ইরান ধ্বংস করেছে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। জর্ডানের মুয়াফাক সালতি বিমান ঘাঁটিতে অবস্থানরত $300 মিলিয়ন মূল্যের এই AN/TPY-2 রাডারটি ধ্বংস হওয়ার মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণের মাধ্যমে সম্প্রতি এই ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গবেষণা সংস্থা ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিস এর তথ্য মতে গত 28 ফেব্রুয়ারি এবং 3 মার্চ জর্ডানে দুটি ইরানি হামলার খবর পাওয়া গিয়েছিল। প্রাথমিকভাবে সেগুলো প্রতিহত করার দাবি করা হলেও পরবর্তী সময়ে বাণিজ্যিক স্যাটেলাইট চিত্রে রাডার ও এর সহযোগী সরঞ্জামগুলো ধ্বংস হওয়ার প্রমাণ পাওয়া যায়। সামরিক বিশ্লেষকদের মতে থার্ড রাডারের উপর এই সফল আঘাত ইরানের অন্যতম বড় সামরিক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের এই টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স বা থার্ড ব্যবস্থাটি মূলত বায়ুমণ্ডলের কিনারে থাকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম। বর্তমানে এই রাডারটি অকেজো হয়ে পড়ায় ক্ষেপণাস্ত্র প্রতিরোধের মূল দায়িত্ব এখন প্যাট্রিয়টিক সিস্টেমের উপর বর্তাবে। তবে প্যাট্রিয়টিক সিস্টেমে ব্যবহৃত PSC-3 ক্ষেপণাস্ত্রের মজুদ আগে থেকেই কম থাকায় প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বিশেষজ্ঞ টম কারাকো জানান, বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের কাছে মাত্র 8টি থার্ড ইউনিট রয়েছে, যার প্রতিটি ইউনিটের দাম প্রায় $1 বিলিয়ন। এর মধ্যে শুধুমাত্র রাডারটির দামেই $300 মিলিয়ন। তিনি উল্লেখ করেন, 2012 সালের পরিকল্পনা অনুযায়ী অন্তত 9টি ইউনিটের প্রয়োজন থাকলেও বর্তমানে লক্ষ্যমাত্রার চেয়ে কম ইউনিট রয়েছে এবং এই মুহূর্তে কোনো অতিরিক্ত রাডার হাতে নেই। একটি থার্ড ব্যাটারিতে সাধারণত 90 জন সেনা সদস্য, 6টি ট্রাক মাউন্টেড লঞ্চার, 48টি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র এবং একটি TPY-2 রাডার থাকে। এর প্রতিটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের উৎপাদন খরচ প্রায় $13 মিলিয়ন। বর্তমানে মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমাগত ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কারণে এই উন্নত ইন্টারসেপ্টরগুলোর মজুদ বিপজ্জনকভাবে ফুরিয়ে আসছে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে অস্ত্র উৎপাদন ত্বরান্বিত করতে গত শুক্রবার হোয়াইট হাউসে লকহিড মার্টিন ও RTX এর মতো শীর্ষ প্রতিরক্ষা ঠিকাদারদের সঙ্গে বৈঠকে বসেছে পেন্টাগন। এর আগে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আরেকটি আর্লি ওয়ার্নিং রাডারও ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। একের পর এক রাডার ও প্রতিরক্ষা সরঞ্জাম লক্ষ্যবস্তু হওয়ায় এই অঞ্চলে মার্কিন সামরিক কৌশল নতুন করে সাজানোর চাপ বাড়ছে। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে রাশিয়া গোপনে ইরানকে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান ও তৎপরতা সম্পর্কিত গোপন তথ্য সরবরাহ করছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র এবং সে অনুযায়ী সামরিক পরিকল্পনা সাজানো হচ্ছে। শুক্রবার এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জনগণ নিশ্চিত থাকতে পারেন কে কার সঙ্গে যোগাযোগ করছে এবং কোথায় কি ধরনের তৎপরতা চলছে সে বিষয়ে দেশের সর্বাধিনায়ক ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণ অবগত আছেন। প্রকাশ্যে কিংবা গোপনে যা কিছু ঘটছে তার উপযুক্ত জবাব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এর আগে মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান, নৌবহরের গতিবিধি এবং আঞ্চলিক তৎপরতা সম্পর্কিত তথ্য রাশিয়া ইরানের কাছে পৌঁছে দিচ্ছে। এতে অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।